ওই দিনাজপুরের জমিনের ভিতরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা সন্তান মায়ের অবাধ্য হয়ে গেছে। কেমনে অবাধ্য? সন্তানটা মা সুন্দর করে লালন পালন করতেছেন, বড় হয়েছে, ঢাকায় আইসা অফিসার হয়, আপনার ঢাকায় আইসা বড় একটা চাকরি হয়ে গেছে। কি চাকরি? সেটা হলো হানিফ ড্রাইভারের গাড়ির গাড়ির একটা ড্রাইভার হয়ে গেছে। এই ড্রাইভারটা হঠাৎ করে একটা আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই আলেমটা আপনার দেখতেছেন ওই ড্রাইভারের একটা পা নাই। একটা কৌতূহলভাবে সুন্দর করে জিজ্ঞাসা করছে, ও ড্রাইভার ভাই, আপনার গাড়িতে চললাম, ব্রেক নিলেন, তবে আপনার পা নাই, এটার কারণ কি? জন্মলগ্ন থেকে নাকি? এবার ওই ড্রাইভারটা চোখের পানি ছেড়ে দিচ্ছে আর ডাক দেয়া বলতেছেন, ও ভাই, ও হুজুর, না, আমার বড় মর্মান্তিক কাহিনী আছে, আমি কোনোদিন বলি নাই, তাহলে আপনার কাছে একটু বলি, তাহলে শুনেন। কি কাহিনী আপনি আমার কাছে বলেন? বলে, কাহিনী হলো আমি আমার মায়ের একটা সন্তান, আমি আমার মায়ের একটা মাত্র সন্তান। আমার মা বড় আদর করি, বড় কষ্ট করে আমার লালন পালন করছে। হঠাৎ করে আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার বিবির সাথে, আমার মায়ের সাথে বনিবনা হয় না। আমার মায়ের সাথে যখন বনিবনা হয় না, তারপরও আমি আমার মারে তো ছেড়ে দিতে পারি না। আমার মা নামে শুধুমাত্র আমার বিবি বিচার দেয়। কি বিচার? তোমার মা ভালো না, তোমার মা এই করছে, তোমার মা সেই করছে। হঠাৎ করে একটা রাত্রিতে আমাকে আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, হয় তুমি আমাকে রাখবা, না হয় তুমি আমার ছেড়ে দিবা। কেন, কি হইল? বলে, তোমার মা খালি খাম খাম করে। কি খাম খাম? ডাক দিয়া বলতেছেন, খাম খাম হলো এরকম, তুমি একটা মাছ আনছ, এই মাছের মাথাটা ওনারে দেই নাই, দেখা আমারে গালিগালাজ করছে। আমার মা আসছে, বাবা আসছে, ওরা তো মেহমান, তাদেরকে দিছি বিদায়, গালিগালাজ করছে। সন্তানের মাথাটা ওয়াশ করে দিচ্ছে। সন্তান রাত্রি 10টায় আসছে, মা তো বিছানায় শোয়া, মাকে ডাক দিতেছেন রাগান্বিত সুরে। এবার ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আপনি শুনেন, আমি আমার মাকে ডাক দিলাম, মা উঠলো না। মা যখন ঘুমায়া গেছে, আমি দরজাটা লাথি মেরে ভেঙে দিলাম। ভেঙে দিয়া আমি মারে বললাম, তোমার এত বড় সাহস, তুমি এত, এই বুড়ি, তুই এত খাম খাম করিস কেন? এই বলে আমি আমার জনম দুখুনি মাকে একটা লাথি দিলাম পা দিয়া। জনম দুখুনি মা পেটে হাত দিয়া চকিতে থেকে পড়ে গেছে। মা ব্যথায় কাতরাইতেছে। আমি হতভাগা সন্তান বুঝলাম না, ওইভাবেই চলে আসলাম। এবার গাড়ি চালানোর জন্য সামনে যখন আমি অগ্রসর হয়ে যাই, হঠাৎ করে আমার পায়ের ভিতরে হঠাৎ করে একটা উষ্টা লাগলো। কিসের উষ্টা? সেটা হলো, উষ্টাটা হলো ওই আপনার একটা ইটের মধ্যে আমার পায়ের ভিতরে আঘাত লেগে গেল। আঘাতটা লাগার সাথে সাথে আমি একটু মনে করলাম উষ্টা লাগছে, সেরে যাবে। আমি গাড়ির স্টিয়ারিং ধরলাম, চালাইতে লাগলাম। আমার ব্যথাটা বড় তীব্র হতে লাগলো, ব্যথাটা বাড়তে লাগলো, ব্যথাটা বাড়তে লাগলো। হঠাৎ করে দেখতে পাইলাম আমার ব্যথার ভিতরে ঘায়ের মতো দেখা গেল। আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল, ভাই, ঘাটা তো একদম নিচে থেকে হয়েছে, যতটুকু ঘা হয়েছে ঘাটা কেটে ফেলতে হবে। আমি নখের কিছু আঙুলের মাথা কেটে ফেললাম। এরপরে দেখি ঘাটা বাড়তে লাগলো। এরপরে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলতেছেন, ভাই, আপনার পায়ের নিচ থেকে কেটে ফেলতে হবে। আবার কাটলাম। এরপরে পায়ের মাঝখান থেকে কাটার অনুমতি আসলো, আবার কেটে দিলাম। এরপরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, ভাই, জীবনে কত রুগী দেখলাম, কিন্তু কি একটা আজব রুগী, আপনি রূপ ধরতে পারলাম না। অন্য সব রুগী হলে তো এরকম ভালো হয়ে যায়, কিন্তু আপনারটা তো ভালো হতেছে না। আর ভাইরা, তখন ওই ড্রাইভার সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর,
আমার বোঝার বাকি নাই এটা দুনিয়ার সাধারণ কোনো রোগ হয়। আমি তখন আমার পাটাকে এখান থেকে কেটে ফেললাম। আমি আমার সাথীবর্গকে বললাম হুইলচেয়ার ব্যবহার করতেছি, তোরা যদি আমারে বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে আমার জনম দুখুনি মায়ের কাছে নিয়ে যা। আমার জনম দুখুনি মায়েরে আমি মাপ চাবো, আমি ক্ষমা চাবো। আজকে 6 মাস যাবৎ আমি আমার মারে ডাক দেই না, আজকে 6 মাস যাবৎ আমি আমার মারে দেখি না। তাড়াতাড়ি করে আমার মার কাছে তোরা নিয়ে যা। এবার আমাকে ধরে নিয়ে আমার মায়ের কাছে যখন নিয়ে গেল, তখন আমার মায়ের কাছে যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি 6 মাস করে আমার জনম দুখুনি মারে ডাকি না। আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, শুনছিলাম আমার মা প্যারালাইজ হয়ে গেছে। আমার মা হাত দিয়ে ধরতে পারে না, আমার মা চোখ দিয়ে দেখে না, কানে শুনে না। কিন্তু যখন আমি দরজার কাছে যাইয়া একটা মা বলে ডাক দিছি, আল্লাহর কি কুদরতি খেলা, আমার মা উঠতে পারে না, আমার মা হাত দিয়ে ধরতে পারে না। আমার মা দাঁড়ায় যায়, 2টা হাত বাড়ায় দিছে, ডাক দেয়া বলতেছেন বাবা মানিক আইস। বাবা এই 6 মাসে হাজারো মানুষ আমারে মা বলে ডাকছে, কিন্তু মানিক তুই আমারে ডাকস নাই। এবার সন্তানটা বলতেছেন আমি আমার মারে জড়ায় ধরছি, আমি আমার মারে জড়ায় ধইরা আমি আমার মারে জড়ায় ধরছি আর বলি ও মা 6 মাস ধরে ডাকি না, 6 মাস ধরে তোমারে আমি দেখি না, কেমনে বুঝলা তুমি তোমার সন্তান মানিক আসছে? মা ডাক দেয়া বলে বাবা রে, তুই যখন তোর বাবার সাথে যখন আমার বিবাহ হয় দীর্ঘ 17 বছর পর্যন্ত তুই আমার রেহেমে আসস নাই। কত ডাক্তার বাড়ছি, কত কবিরাজ দেখছি, সন্তান আসে নাই, সন্তান আসে নাই। 17 বছর পরে তোরে আমি পাইছি। এরপরে তোর বাবা মারা গেল, মানুষের বাড়িতে কাজ করে খাওয়াইছি। ও বাবা কত কষ্ট করছি, সেই সন্তান তুই আমারে লাথি মারছস। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু মা বলে যে আমারে তুই ডাক দিয়া বন্ধ কইরা দিস, তুই আমার মা বলে ডাক দিয়ে বন্ধ করে দিস, এই জন্য সবচাইতে বড় দুঃখ। এবার সন্তান ডাক দিয়ে বলেন মা লাথি মারার ফল আমি পাইছি, তুমি যে আমার বদদুয়া দিস আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তুমি আমারে বদদুয়া দিছ, আল্লাহ আমারে শাস্তি দিছে। দেখো আমার পাটা কেটে ফেলতে হইতেছে, এখনো ঘা আছে। ডাক্তার বলছে এই ঘাকে সারাইতে হবে, তা না হইলে বিপদ আছে। এবার মা নামাজের সেজদায় পড়ে গেছি, মালিককে ডাকতে বলেন মালিক আমার সন্তান ভুল করছে, আমার কোনো দাবি নাই। এবার মা বলে ওই সন্তানটা ডাক দিয়ে বলেন আমার মা চোখের পানিটা আর মুখের থুতুটা নিয়া আমার ঘায়ের মধ্যে লাগায় দিছে। আল্লাহর কি কুদরতি খেলা। পরের দিন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার সাহেব আমারে ডাক দেয়া বলেন আরে ভাই আপনার পা তো পুরাটা ভালো হয়ে গেছে, মঞ্জুর করে নেন। সৈয়দ আলী আল্লাহ 500 আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। জিকরুল হোসেন 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ইয়ার খান মা বাবার জন্য দোয়া চাইছে, সন্তান আল্লাহ মা বাবারে মাপ দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দিনদার পরেজগার বানায় দেন। আয় আল্লাহ মনের আশা কবুল করে নেন, সন্তানাদি কবুল করে নেন। মজনুর স্ত্রী তার মায়ের জন্য দোয়া চাইছে, মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানান, দিনদার পরেজগার বানায় দেন। আয় আল্লাহ যারা দান করতেছে আপনি দেখতেছেন, মোহাম্মদ আলী 1000 কবুল করেন, মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন। আবার কোয়েন মা বাবা থাকলে না থাকলেও কোয়েন, থাকলেও কোয়েন, কারণ থাকাকালীন যদি আবার মাইরে হালাই বুঝেন না, হিসাব তো ভিন্ন বললেন। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। হ্যাঁ মসজিদের কেশিয়ার কেরা আছে নাকি? হ্যাঁ ওই যে চামু বেশি, সভাপতি 5000 দেয়, হেও 5000 দেব। আল্লাহ কেশিয়ার সাহেব আপনি দেখতেছেন কোন নিয়তে চলে গেছে, যাওকে 1000 দিচ্ছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরেজগার বানিয়ে দেন। আনেন টাকা আনেন ভাই, টাকা আনেন, সবাই টাকা আনেন, টাকা দরকার। সভাপতি সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, উনি এখানে পুরাটা সময় বসে আছেন, উনি আবার 5000 টাকা দান করছেন। স্ত্রীর জন্য উনি দোয়া চাইছেন, একটা
ভালো মানুষ আমরা দেখা পেয়েছি। ভাই তাড়াতাড়ি করেন, টাকা আনেন ভাই। সম্মানিত হাজিরিন, আজকের এই বরকতপূর্ণ উত্তর কৃষ্টি জামে মসজিদের উদ্যোগে মাহফিল। আজকের প্রধান আলোচক সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী আমার বন্ধুবর 26 ইঞ্চি খ্যাত বক্তা হজরত মাওলানা মুতাসিম বিল্লাহ সিলেটি দামাত বারকাতুহ। আমার ভাই হজরত মাওলানা মুফতি ইসমাইল হোসেন মুমিন শাহী আলোচনা করেছেন। আজকের মান্যবর সভাপতি এটিএম হুমায়ুন কবির মামুন, সভাপতি অত্র মসজিদ। আজকের যিনি প্রধান অতিথি কাছে আপনি কি সভাপতি? আলহামদুলিল্লাহ। এই অ্যাট ফার্স্ট যে সভাপতি যে মাগরিবের পরে থেকে বয়ে থাকে, আমি খুশি হয়েছি কাকা, আমি খুব খুশি হয়েছি। ইসলামিক মানুষ যখন মসজিদের নেতৃত্বে আসবে, মসজিদের সভাপতি হবে নামাজি, মসজিদের সেক্রেটারি হবে নামাজি, আপনার মাদ্রাসার সভাপতি হবে নামাজি, এই সমাজ সুন্দর হতে বেশি দেরি লাগবে? আরে সভাপতি তো মাগরিবের পর থেকে বসে আছে, এই একটা প্রোগ্রাম পাইল, সভাপতি আইবারই চায়। আর মাশাআল্লাহ দোয়া করুন, খাস করে আমার ভালো লাগছে, আইবারই চায় না, দিয়ে দিলাম আমি সভাপতি, কিন লেগে মাহফিল আসুন না। আপনার বেশি দরকার, সবার যেরকম দরকার কোরআনের বরকতে আল্লাহ তাআলা যে মান ইজ্জত কত বাড়ায় দেয়। গত 2 তারিখের একটা ঘটনা আপনারা দেখছেন, নেট ভাইরাল হয়ে গেছে, দেখছেন এটা? এই যে ইসলামপুরে একটা 50 সালা মাহফিল হয়েছে না, আপনারা জানেন, যুবক ভাইরা জানেন? ওইখানে আমাদের আইডল, আমাদের আইকন, বর্তমান সমাজের যুবকদের নয়নের মণি, যারা একটা বজ্র কণ্ঠের জন্য হাজারো যুবক জিহাদের ময়দানে প্রস্তুতি থাকার জন্য সবসময় রেডি হয়ে থাকে, তার নাম হলো শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। চিনেন? আর ছিল না মামুনুল হক? উনি এরকম একটা স্টেজে বসায়, খেয়াল করেন, 13 বৎসরের একটা বাচ্চা, নাম হলো বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম। উনি আসছে কোরআন তেলাওয়াত করার জন্য। ওনার জন্য এরকম মামুনুল হক সাহেবের ওই পাশে একটা প্লাস্টিকের চেয়ার দিছে। আমাদের আইডল, আমাদের আইকন আল্লামা মামুনুল হক দেখিয়ে দিলেন কোরআনের সম্মান আমি মামুনুল হকের চাইতে বেশি। নিজের সিংহাসনকে ছেড়ে দিয়ে উনি ওই কোরআনকে সম্মান করে সালেহ আহমদ তাকরিমকে নিজের সিংহাসনে বসায়া দিলেন। সুবহানাল্লাহ। কে? আরে 13 বৎসরের একটা বালক এত মামুনুল হকের ছাত্র হওয়া যোগ্য নয়, তাকে কেন তার সিংহাসনে বসিয়ে দিলেন? কারণ একটাই, সে কোরআন দিয়ে বিশ্ব জয় করেছেন। কোরআনের সম্মানে মামুনুল হককে দেখিয়ে দিলেন আমি এক মামুনুল হক নয়, হাজারো মামুনুল হককে যদি একত্রিত করা হয় কোরআনের একটা নুক্তা, একটা হরফের দাম হবে। ঠিক? হ্যাঁ ঠিক কই ভাই, প্রশ্ন করলে উত্তর দিবেন। আল্লাহ কয়জন? এই আল্লাহ কয়জন? পারেন না সূরা ইখলাস? কুলহু আল্লাহু, এই পড়েন কুলহু, কয়জন? হ্যাঁ, আল্লাহ কোরআনের শুরুতে কি বললেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম, এই যে ইহা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আর আল্লাহর কথার মধ্যে যদি কেউ সন্দেহ ধরে, কেউ যদি কয়, মানে বাংলা ভাষায় কয়, আমি তো বাংলা ভাষার মানুষ, আপনাকে এলাকার মানুষ, বুঝাইবার লেগে কই, মানে বলে যে আল্লাহর কথা তো সঠিক নেই, আল্লাহর কথার কোনো গুয়া মাতা নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, বলেন। চলতেছে এই টপিক বর্তমান চলতেছে। হাজারো বৎসরের আগের আলোচনা করবেন কখন? যখন যে টপিক চলবে, যে আলোচনার দরকার, শীতের মধ্যে শীতের আলোচনা করতে হবে, গরমের মধ্যে গরমের আলোচনা করতে হবে। বক্তা শীতের দিনে আইসা ওই আপনার গরমের আলোচনা করছে, মহিলাকে কাঁথা ব্যবহার করা যাইব না। ওই সময় তো কম্বল টম্বল ছিল না, বুঝেন নাই, শুবার গেছে বক্তা। আগে তো এত গাড়ি টাড়ি ছিল না, এখন এই বক্তারে সারা রাত আর কাঁথা দেয় না। ওরে বাবা, শীতে ঠিঠিরে কাঁপতেছে,
আপনারা আমার কাঁথা দেন না কে? বলে কেন? আপনি বলছেন মহিলাকে সেলাই করা কাঁথা গায়ে দেওয়া যাইব না, মাসলা তো আপনিই দিচ্ছেন। আরে ভাই, যে সময়ের আলোচনা ওই সময়ই করতে হবে। বাংলাদেশে আমার মহান আল্লাহ তাআলাকে নিয়ে, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সেই মহান রবের উপর আঘাত হানছে। ও ভাই, আমার কোনো দুঃখ নাই, আপনি আমাকে আঘাত করেন, আপনি আমাকে গালি দেন, আপনি আমার বাবাকে গালি দেন, আপনি আমার সম্পত্তির উপর আহরণ করেন, আপনি আমার সমস্ত সম্পত্তি নিয়ে যান, কিন্তু আমার আল্লাহকে যখন গালি দিবেন, আপনি আমার নবীকে যখন গালি দিবেন, তাওহীদি মুসলমান কখনো এটা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। আমার ভাইরা, মানিকগঞ্জে আউল বাউল ফাউল শয়তান ফেরাউন্না যেটা এত জীবন পর্যন্ত আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করার সাহস পায় নাই, যে আল্লাহ আমাকে খাওয়ায়, যে আল্লাহ আমাকে পড়ায়, সেই মহান রবকে নিয়ে কটূক্তি করতেছেন, যে আল্লাহর কথার কোনো কি নাই। আহা, মৃত্যু, আত্মহত্যা জায়েজ নাই। মনে চাই 2025 সালের বাংলাদেশে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, আমার 2000 ভাইয়ের রক্তে রঞ্জিত আমার এই বাংলাদেশে, আবু সাইদের মতো বীরের এই বাংলাদেশে, মুক্তের মতো বাংলাদেশে আজ আমার আল্লাহকে নিয়ে গালি দেয়, এটা তাওহীদি জনতা কখনো মানতে পারে না, মানতে পারে না, কখনো নয়। আমার জীবন চলে যাবে, আমার বাবাকে গালি দিলে তো আমার দুঃখ হয় না, আমার নবীকে গালি দিলে আমার দুঃখ হয়, আমার মালিককে গালি দিলে আমার দুঃখ হয়। যার জন্য ওই 2024 আবু সাইদের মতো, মুগ্ধের মতো 2000 নওযুবক হাতকে মুষ্টিবদ্ধ করো। এই আউল আর বাউল ফাউল যারা আমার আল্লাহকে অ্যাটাক করে, শুধু 2000 নয়, প্রয়োজন হলে 2 লক্ষ হবে, প্রয়োজন হলে 2 কোটি হবে, প্রয়োজন হলে সারা বাংলাদেশের যুবকেরা হাতকে মুষ্টিবদ্ধ করে ওই মানিকগঞ্জের 6 তারিখে যে জিহাদি ময়দান, ওই বাউলের বাচ্চা বাউলের ফাঁসির দাবিতে আমরা দাঁড়িয়ে যাব। প্রয়োজনে আমার গায়ের তাজা রক্ত ঢেলে দিব, তারপর আমার আল্লাহর শানে বেদবি করবে। এইটা তাওহীদি জনতা মানবে না। ঠিক 100 বার ঠিক, আপনারা বললেও ঠিক, আপনারা না বললেও ঠিক। আমার আল্লাহকে যদি গালি দেয়, সহ্য করার মতো নয়। আলিফ বাতা পারো না তুমি কোরআন শরীফ তেলাওয়াত করতে যাও, আল্লাহকে নিয়ে গালি দাও, সাবধান হয়ে যান। মরণ কিন্তু একদিন আসবে। ওইদিন কি করবেন? কি করবেন? এজন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের আল্লামা বলে গেছেন না, আল্লামা সাইদি বলে গেছেন না একটা কথা, আরে ভাই, বিড়ালের মতো হাজার হাজার মেউ মেউ করে, হাজার হাজার বেঁচে থাকার চাইতে, বৎসর বেঁচে থাকার চাইতে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, আল্লাহর ওই আপনার আল্লাহর ভালোবাসা বুকে রেখে, আমার নবীর ভালোবাসা বুকে রেখে আমি 1 সেকেন্ড বাঁচবো। বাঁচার সাথে সাথে আমি শহীদ, যদি আমাকে মেরেও ফেলা হয়, আমি যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য আমার আল্লাহ অনন্ত অসীমকাল যে সুখময় জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, তখন আমি বুঝতে পারবো, ও আল্লাহ, আমার আবার যদি জীবন দিতা, আমি তোমার শহীদি ময়দানে যাইয়া তোমার জন্য জীবন দিয়ে দিতাম। ও আল্লাহ, তুমি আমার আবারও পাঠাও, তোমার জন্য জীবন দেই। ও আল্লাহ, আবার পাঠাও, তোমার নবীর জন্য জীবন দেই, তোমার দ্বীনের জন্য জীবন দেই, আবার পাঠাও। আসলে ভাই, আপনারা আমাকে যে জন্য এই কথাটুকু বললাম হলো আগামী 6 তারিখের জন্য। আগেই বলে আসছি, যদি কোনো সমস্যা থাকে, আউল বাউল ফাউল নিয়ে কথা হবে, অল্প সময় হলেও হবে। যদি এতে স্টেজে উঠতে দেন, উঠতে দিবেন, না হলে আগেই বাদ। আর একটা বিষয় হলো, আমরা সবাই মুসলমান, আমরা আল্লাহর পক্ষে আছি, আমরা নবীর পক্ষে আছি। এই ঈমানি তামান্না নিয়ে যেন আমরা সবাই অগ্রসর হতে পারি। কে কে ইনশাল্লাহ আমরা আল্লাহর পক্ষে আছেন, একটু 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমাকে গরম পানি দিতে হবে।
আমি আসলে আমাকে যে আলোচনার জন্য দাওয়াত দেওয়া হয় তখন আর মনটা সহ্য হয় না, বলতে হয় তাহলে ইমান তো দাবি করা যায় না, আমি মুমিন এটা দাবি করা যায় না। যাই হোক ভাই, আগের বক্তা আলোচনা করেছে, আমি অল্প একটু সময় যে আলোচনাটা করব আমার ভাই অতি অল্প সময় চলে আসবে। সেটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত, তার গোলামি, তার দাসত্ব করার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো তার ইবাদত, তার গোলামি, দাসত্ব করার জন্য পাঠাইলেন, উদ্দেশ্য এটা। এখন আমরা এই দুনিয়াতে আসছি, এমনিতেই তো আসি নাই, কারো মাধ্যমে আসছি। এই আমার আলোচনা যদি ভালো না লাগে, ডায়াবেটিস যাগো আছে তার চলে যাবেন, কোনো সমস্যা নাই। শ্রোতার মধ্যে একজন শ্রোতায় আমার যথেষ্ট, শ্রোতায় একজন শ্রোতায়, হাজারো লোকে মিটমিট করে দড়ি মাছ না ছুইবানি, দড়ি মাছ না ছুইবানি, লাভ আছে? বীর বলে তীর ছাওয়ের মতো আল্লাহর ইমানে বলিয়ান হয়ে যখন একটা মুমিন শহীদি তামান্নি অগ্রসর হয়ে যাবে, এই মাহফিলের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দাঁড়িয়ে যাবে, এই মাহফিল তখনই সাকসেস হবে যখন ওই যুবকেরা, আরে ভাই এখনো তো বাংলার জমিনে হাজারো যুবক আছে যে যুবকরা এখনো মুখে দাঁড়িয়ে রাখে নাই, এখনো টুপি কি জিনিস এটা বুঝে না, এখনো পাঞ্জাবি কি জিনিস বুঝে না, কিন্তু আল্লাহর উপরে ডাইরেক্টলি যখন আঘাত আসে, নবীর উপরে যখন ডাইরেক্ট আঘাত আসে, তখন ওই যুবক সহ্য করতে পারে না, তখন ওই যুবক সহ্য করতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা মাধ্যমে পাঠাইছেন, একটা হলো পিতা, একটা হলো মাতা। আমি ভাই গজল টজল এই সেইগুলা পারি টারি না, যা আছে ফাটাফুটা কণ্ঠ ওয়াই দিয়ে তাও মানুষে দেয়, ওই বারাটারা বান্নার লেগে, ওই বুঝেন। এখন আমরা আসলাম আমাদের পিতা এবং মাতার। পিতার এক বিন্দু নাপাক পানি, এটা মায়ের রেহেম পেটে গেছে, যাওয়ার পরে মা কষ্ট করেছেন 10 মাস 10 দিন। ভালো করে শুনবেন। তো আপনারা জানেন যে একটা মা যখন প্রেগনেন্ট মানে বাচ্চা পেটে আসে, 1 থেকে 3 মাস পর্যন্ত মায়ের খুব কষ্ট হয়, খাবার খাইতে পারে না, মা খুব কষ্ট করে। 4 থেকে 7 মাস পর্যন্ত মা কিছু কিছু খায়, কিন্তু খাইলেও ওই যে বাচ্চা একটু বড় হয়েছে, পেটে লাথি মারে, মায়ের কলিজাটা একদম ছিঁড়ে যাওয়ার অতিক্রম হয়ে যায়। এরপরে যখন প্রসব বেদনার সময় হয়ে যায়, তখন এই মা এত যন্ত্রণায় ভুগে। প্রথম দিনের ব্যথা যখন উঠে, আহা, জিহ্বাটা কামড়ায় ঘা করে ফেলে। 2 নাম্বার দিনের ব্যথা বালিশ মুড়ু দিয়ে সহ্য করে, মনে হয় জমিন মায়ের ওই বুকের উপরে চাপা দিস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠাইলেন 2 জন ব্যক্তির মাধ্যমে, সেটা হলো আমাদের মা আর বাবা। এই মা যখন 3 নাম্বার দিনের ব্যথা শুরু হয়ে যায়, মায়ের যখন 3 নাম্বার দিনের ব্যথা শুরু হয়ে যায়, মা ব্যথা সহ্য না করতে পেরে এলাকার মা আর বোনদেরকে ডাক দেয়, ও মা, ও খালা, তোমরা যারা আসো, একটা দা আনো, একটা বটি আনো, এই দা আর বটি দিয়ে আমার জীবনটা শেষ করে দেই, কারণ এই ব্যথাটা আমার আর সহ্য হয় না। এলাকার মার বোনেরা মাথায় হাত বুলাইয়া দেয়, সান্ত্বনার সুরে ডাক দেয়া বলেন, ও মা, আমরাও তো মা হয়েছি, মায়ের ডাক শোনাটা অত সোজা নয়, বড় কঠিন, বড় কঠিন। মায়ের ডাকটা শোনা বড় কঠিন, অতএব একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা মায়ের পেট থেকে সন্তানকে যখন ভূমিষ্ঠ করে দেয়, আপনারা জানেন ওই সন্তান যখন একটা চিৎকার মারে, সর্বপ্রথম মায়ের কোলে নেয়, এই যে তোমার সন্তান। সন্তানটা যদি কালো হয় অথবা সুন্দর হয়, পৃথিবীর সবার কাছে যদি নিকৃষ্ট হয়,
একটা দামি সম্পদ, সেটা হলো আমার মা। এই মায়ের কাছে সন্তান কখনো নিকৃষ্ট হয় না। সন্তানকে যখন মায়ের কাছে দেয়, কালো একটা কুৎসিত সন্তান হয়েছে, দেওয়ার সাথে সাথে মা একটা কপালে চুমু দেয়। আল্লাহ তাআলা মার সন্তানের মাঝে এমন একটা মহব্বত সৃষ্টি করে দেয় যে 10 মাস 10 দিনের ব্যথা ভুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এলাকার লোকজন ডাক দিয়ে বলেন, ও মা, তুমি না কান্নাকাটি করলাম, তুমি না কষ্ট করলাম, এখন দিই সব কিছু ভুলে গেলাম। আমার ভাইরা, আমার বাবাজিরাম, মা তখন ডাক দিয়ে বলতেছেন, ও মা, আমার সন্তান আমার কাছে আসার সাথে সাথে আল্লাহ তাআলা আমার ওর প্রতি এত দরদ আর মায়া দিয়ে দিছে, আমি আমার 10 মাস 10 দিনের ব্যথাটা সন্তানের মুখ দেখা ভুলে গেছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিসা 5 নম্বর পারার আয়াত নম্বর 36 আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সকলেই আমার ইবাদত করো। ইবাদতটা তো হবে পিওর, একদম খালেস, আমার সাথে কাউকে শরিক করে নয়, শিরক মুক্ত ইবাদত হবে। আর আমার ইবাদতের পরে সবচাইতে যে ভালো ব্যবহারের যোগ্য, ভালো ব্যবহার পাবে, সেটা হলো তোমার মা আর বাবা। এটা আল্লাহ তাআলা বলতেছেন। আমার ভাইরা, মা এমন একটা বস্তুর নাম, বাবা এমন একটা বস্তুর নাম, যার নাই সেই বুঝে মা কি জিনিস, যার নাই সেই বুঝে বাবা কি জিনিস। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার মার বয়স 102 বছর বয়স। আমার মা বিছানায় পড়ে গেছে, খাইতে পারে না, তুইলা খাইতে হয়, আমার মাকে গোসল করাতে হয়। আমার মার স্বপ্ন ছিল মক্কা মদিনা তাওয়াফ, আপনার মক্কা শরীফ তাওয়াফ করবেন, মদিনা জিয়ারত করবেন। আমি আমার মাকে নিয়ে নিজ পিঠে করে আমার মাকে 1 বার নয় 2 বার নয় 7 বার মক্কা শরীফ তাওয়াফ করাইছি। আমি আমার মায়ের হক আদায় করতে পারছি কিনা? এটা সাহাবী জিজ্ঞাসা করছে। আল্লাহ রসুল চোখের পানি ধর ধর করে ছেড়ে দিতেছেন, ও সাহাবী, তুমি তোমার মার খেদমত করো ভালো কথা, গোসল করো ভালো কথা, খাওয়ায় দাও ভালো কথা, তবে 7 বার তাওয়াফ করাইছো, তুমি যদি তোমার মাকে 70 বারও মক্কা শরীফ তাওয়াফ করাও, তুমি তোমার জনম দুঃখিনী মায়ের 1 ফোঁটা দুধের হক আদায় করতে পারো নাই। এটা মা বলে দিলেন, এটা মায়ের কথা রাসূল বলে দিলেন। আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, যা রাসূলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাক্কু বিহুসনি সাহাবাতি। রাসূলকে জিজ্ঞাসা করতেছেন এক সাহাবী আয়েশা, ও আল্লাহর নবী, বিশ্ব নবী, আমার ব্যবহারের সবচাইতে হকদার কে? আল্লাহর নবী বলতেছেন, উম্মুকা। কলা উম্মুকা, তোমার মা। আবারও জিজ্ঞাসা করে, কলা উম্মুকা, তোমার মা। কলা উম্মুকা, তোমার মা। 4 নম্বরে শব্দটা জিজ্ঞাসা করার পরে রাসূল বলছে, কলা আবুকা, তোমার পিতা। 3 বার মায়ের কথা, 1 বার মায়ের কথা। 3টা ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। এটা হলো হুরায়রা রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণিত। 1 নম্বর হলো দাওয়াতিল মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুমিন ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি। এই যে 3টা ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবুল হয়। 1 নম্বর হলো নির্যাতিত মাজলুম ব্যক্তির দোয়া, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, আর 3 নম্বর হলো সন্তানের জন্য পিতামাতার দোয়া। এই দৃষ্টান্ত রেখেই আমার আলোচনা ক্ষেত্র টানবো, আমার ভাই চলে আসবে। কিভাবে দোয়া কবুল হয়? আপনারা জানেন দোয়াটা যে বদ দোয়া কবুল হয়, নেক দোয়া কবুল হয়। সেই দোয়াটা হলো কিভাবে কবুল হয় আপনাদেরকে বলি। আপনারা জানেন যে মক্কার ভিতরে একটা ইমাম ছিল, নাম হলো কালবানি। নাম কি বলেন? কালবানি। ইমামের নাম কি? কালবানি। এই মক্কার
ইমামের চেহারাটা প্রখর কালো ছিল। প্রখর কালো বুঝেন? আপনাদের এলাকা দিয়ে গ্যাসে রান্না হয়, আবার লাকড়িতেও রান্না হয়। আমাদের দেশে যখন ধান সিদ্ধ করে, ধান সিদ্ধ করলে অনেকক্ষণ জ্বালাইতে হয়, ওই পাতিলের নিচে দেখবেন প্রচণ্ড কালি পড়ে, কালি পড়ে না? তো ওই প্রচণ্ড কালির চাইতেও বেশি কালা ছিল ওই কালবানি। তো ছোটোকালে যখন ও জন্ম নেয়, তো জন্ম নেওয়ার পরে ওই আপনার কেউ ওরাকে খেলাধুলা নেয় না। কেন নেয় না? ওই যে কালো বিশ্রী। তো মার কাছে যে খালি দুঃখ করে যে মা, আমারও তো কেউ খেলাধুলা নেয় না। আমার ভাইরা, আমার বাবাজিরা, মার কাছে যাইয়া কালবানি দুঃখের সুরে ডাক দিয়ে বলতেছেন, মা আমি কি হইয়া জন্ম নিলাম, আমার খেলার সাথীও তো নাই, আমার আঘাত করে মারে কাটে। সন্তানটার কান্না দেখে মা এবার ডাক দেয়া বলতেছেন, ও বাবা কালবানি, পৃথিবীর সবার কাছে যদি তুমি কালো হও, আমি মায়ের কাছে তুমি কালো না, আসো আমি আর তুমি খেলাধুলা করি। এভাবে কালবানিকে নিয়া মা খেলাধুলা করে প্রতিদিন। এবার কালবানিকে ডাক দিয়ে বলতেছেন, বাবা আমি একটা দোয়া করি, তুমি আমার সাথে আমিন আমিন বলবা। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা দিলটা নরম করে দেন, দেখেন মায়ের দোয়া কেমনে কবুল হয়। এবার মা প্রতিদিন নামাজের সেজদার মধ্যে পড়ে যায় আর সেজদার মাথা উঠায়। এবার শেষ রাত্রিতে কালবানিকে নিয়া মা এবার আল্লাহর দরবারে মুনাজাত করে দিস, আমালি আমার এমন একটা সন্তান তুমি দিলা যে সন্তানটা প্রচণ্ড কালো। আমার সন্তানরে মানুষ ভালোবাসে না, খেলাধুলাই নেই না। আমি মা হইয়া দোয়া করি রে মালি, সমস্ত মানুষ যখন ঘুমায় আমি মা ঘুমাই নেই, আসমান জমিনের সমস্ত মাখলুকাত ঘুমাইতেছে, আমি মা ঘুমাই না। আমি মা আমার সন্তানের জন্য দোয়া করি, যেহেতু কালা একটা সন্তান আমারে দিস, ও মা বা সন্তানের জন্য দোয়া করে, মালিক রে আমার এই সন্তানটাকে তুমি কাবা ঘরের ইমাম বানায় দি। প্রতিদিন মা সন্তানের জন্য দোয়া করে, মা সন্তানের জন্য দোয়া করে। এবার কালবানি বড় হতে লাগলো, আল্লাহ তাআলা ব্রেনটা এমনভাবে বাড়ায় দিল। এবার মক্কা শরীফের ইন্টারভিউ শুরু হয়ে গেল। মক্কা শরীফের ইন্টারভিউর মধ্যে আল্লাহ তাআলা মায়ের দোয়া কবুল করে নিয়া এবার মক্কা শরীফের ইমাম হিসাবে কালবানিকে আল্লাহ কবুল করে নিলে। কালবানি নিজে বলছে, এটা আমার মায়ের তাহাজ্জুদের চোখের পানির ফসল, আমি কালবানিকে আল্লাহ কবুল করে নিছে। মায়ের দোয়া আজকে মক্কা মদিনার আমি ইমাম হয়েছি। সন্তানকে যখন আমি একটা প্রসেস আপনাদেরকে দেখাই, সন্তান অনেক সময় দুষ্টুমি করেন আপনাদের সাথে, ওই সময় কিছু সময় দোয়া কবুলের সময় আছে, যেমন মাগরিবের আগ মুহূর্তে, শেষ রাত্রে। সন্তানকে ওই সময় বেশি রাগ উঠলে বদদোয়া দিবেন না, কবেন আল্লাহ ওরে এত দুষ্ট বানাইছ, তুমি ওরে মক্কা মদিনার ইমাম বানিয়ে দাও, কাবা শরীফের ইমাম বানাও, ওরে জবরদস্ত ওলি বানিয়ে দাও, আল্লাহ ওই সময় কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এভাবে মার জন্য দোয়া করবে। এটা হলো ভালোর দিক। আরেকটা খারাপ দিক, ওই দিনাজপুরের জমিনের ভিতরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিনাজপুরের জমিনের ভিতরে একটা সন্তান মায়ের অবাধ্য হয়ে গেছে। কেমনে অবাধ্য? সন্তানটা মা সুন্দর করে লালন পালন করতেছেন, বড় হয়েছে, ঢাকায় আইসা অফিসার হয়, আপনার ঢাকায় আইসা বড় একটা চাকরি হয়ে গেছে। কি চাকরি? সেটা হলো হানিফ ড্রাইভারের গাড়ির গাড়ির একটা ড্রাইভার হয়ে গেছে। এই ড্রাইভারটা হঠাৎ করে একটা আলেমের সাথে সাক্ষাৎ হয়ে যায়। এই আলেমটা আপনার দেখতেছেন ওই ড্রাইভারের একটা পা নাই। একটা কৌতূহলভাবে সুন্দর করে জিজ্ঞাসা করছে, ও ড্রাইভার ভাই, আপনার গাড়িতে চললাম, ব্রেক নিলেন, তবে আপনার পা নাই, এটার কারণ কি? জন্মলগ্ন থেকে নাকি?
এবার ওই ড্রাইভারটা চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দেয়া বলতেছেন, ও ভাই, ও হুজুর, না, আমার বড় মর্মান্তিক কাহিনী আছে, আমি কোনোদিন বলি নাই। তাহলে আপনার কাছে একটু বলি, তাহলে শুনেন কি কাহিনী আপনি আমার কাছে বলেন। বলে, কাহিনী হলো আমি আমার মায়ের একটা সন্তান, আমি আমার মায়ের একটা মাত্র সন্তান। আমার মা বড় আদর করে বড় কষ্ট করে আমার লালন পালন করছে। হঠাৎ করে আমি বিবাহ করলাম, বিবাহ করার পরে আমার বিবির সাথে আমার মায়ের সাথে বনিবনা হয় না। আমার মায়ের সাথে যখন বনিবনা হয় না, তারপরও আমি আমার মারে তো ছেড়ে দিতে পারি না। আমার মা নামে শুধুমাত্র আমার বিবি বিচার দেয়। কি বিচার? তোমার মা ভালো না, তোমার মা এই করছে, তোমার মা সেই করছে। হঠাৎ করে একটা রাত্রিতে আমাকে আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, হয় তুমি আমাকে রাখবা, না হয় তুমি আমার ছেড়ে দিবা। কেন, কি হইল? বলে, তোমার মা খালি খাম খাম করে। কি খাম খাম? ডাক দিয়া বলতেছেন, খাম খাম হলো এরকম, তুমি একটা মাছ আনছ, এই মাছের মাথাটা উনারে দেই নাই দেখা আমারে গালিগালাজ করছে। আমার মা আসছে, বাবা আসছে, ওরা তো মেহমান, তাদেরকে দিছি বিদায়, গালিগালাজ করছে। সন্তানের মাথাটা ওয়াশ করে দিছে। সন্তান রাত্রি 10টায় আসছে, মা তো বিছানায় শোয়া, মাকে ডাক দিতেছেন রাগান্বিত সুরে। এবার ড্রাইভার সাহেব ডাক দিয়ে বলতেছেন, ও ভাই, আপনি শুনেন, আমি আমার মাকে ডাক দিলাম, মা উঠলো না। মা যখন ঘুমায়া গেছে, আমি দরজাটা লাথি মেরে ভেঙে দিলাম। ভেঙে দিয়া আমি মারে বললাম, তোমার এত বড় সাহস, তুমি এত, এই বুড়ি তুই এত খাম খাম করিস কেন? এই বলে আমি আমার জনম দুখুনি মাকে একটা লাথি দিলাম পা দিয়া। জনম দুখুনি মা পেটে হাত দিয়া চকিতে থেকে পড়ে গেছে। মা ব্যথায় কাতরাইতেছে। আমি হতভাগা সন্তান বুঝলাম না, ওইভাবেই চলে আসলাম। এবার গাড়ি চালানোর জন্য সামনে যখন আমি অগ্রসর হয়ে যাই, হঠাৎ করে আমার পায়ের ভিতরে হঠাৎ করে একটা উষ্টা লাগলো। কিসের উষ্টা? সেটা হলো, উষ্টাটা হলো ওই আপনার একটা ইটের মধ্যে আমার পায়ের ভিতরে আঘাত লেগে গেল। আঘাতটা লাগার সাথে সাথে আমি একটু মনে করলাম উষ্টা লাগছে, সেরে যাবে। আমি গাড়ির স্টিয়ারিং ধরলাম, চালাইতে লাগলাম। আমার ব্যথাটা বড় তীব্র হতে লাগলো, ব্যথাটা বাড়তে লাগলো, ব্যথাটা বাড়তে লাগলো। হঠাৎ করে দেখতে পাইলাম আমার ব্যথার ভিতরে ঘায়ের মতো দেখা গেল। আমি চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার বলল, ভাই, ঘাটা তো একদম নিচে থেকে হয়েছে, যতটুকু ঘা হয়েছে ঘাটা কেটে ফেলতে হবে। আমি নখের কিছু আঙুলের মাথা কেটে ফেললাম। এরপরে দেখি ঘাটা বাড়তে লাগলো। এরপরে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলতেছেন, ভাই, আপনার পায়ের নিচ থেকে কেটে ফেলতে হবে। আবার কাটলাম। এরপরে পায়ের মাঝখান থেকে কাটার অনুমতি আসলো, আবার কেটে দিলাম। এরপরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল, ভাই, জীবনে কত রুগী দেখলাম, কিন্তু কি একটা আজব রুগী, আপনি রোগ ধরতে পারলাম না। অন্য সব রুগী হলে তো এরকম ভালো হয়ে যায়, কিন্তু আপনারটা তো ভালো হতেছে না। আর ভাইরা তখন ওই ড্রাইভার সাহেব হুজুরকে ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমার বোঝার বাকি নাই, এটা দুনিয়ার সাধারণ কোনো রোগ হয়। আমি তখন আমার পাটাকে এখান থেকে কেটে ফেললাম। আমি আমার সাথীবর্গকে বললাম, হুইলচেয়ার ব্যবহার করতেছি, তোরা যদি আমারে বাঁচাইতে চাস তাড়াতাড়ি করে আমার জনম দুখুনি মায়ের কাছে নিয়ে যা। আমার জনম দুখুনি মায়েরে আমি মাপ চাবো, আমি ক্ষমা চাবো। আজকে 6 মাস যাবৎ আমি আমার মারে ডাক দেই না, আজকে 6 মাস যাবৎ আমি আমার মারে দেখি না। তাড়াতাড়ি করে আমার মার কাছে তোরা নিয়ে যা। এবার আমাকে ধরে নিয়ে আমার মায়ের
মায়ের কাছে যখন নিয়ে গেল, তখন আমার মায়ের কাছে যাওয়ার পরে আল্লাহর কসম করে বলি 6 মাস করে আমার জনম দুঃখুনি মারে ডাকি না। আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, শুনছিলাম আমার মা প্যারালাইজ হয়ে গেছে। আমার মা হাত দিয়ে ধরতে পারে না, আমার মা চোখ দিয়ে দেখে না, কানে শুনে না। কিন্তু যখন আমি দরজার কাছে যাইয়া একটা মা বলে ডাক দিছি, আল্লাহর কি কুদরতি খেলা, আমার মা উঠতে পারে না, আমার মা হাত দিয়ে ধরতে পারে না। আমার মা দাঁড়ায় যায়, 2টা হাত বাড়ায় দিছে, ডাক দেয়া বলতেছেন, বাবা মানিক আইস। বাবা, এই 6 মাসে হাজারো মানুষ আমারে মা বলে ডাকছে, কিন্তু মানিক তুই আমারে ডাকস নাই। এবার সন্তানটা বলতেছেন, আমি আমার মারে জড়ায় ধরছি, আমি আমার মারে জড়ায় ধইরা, আমি আমার মারে জড়ায় ধরছি আর বলি, ও মা 6 মাস ধরে ডাকি না, 6 মাস ধরে তোমারে আমি দেখি না, কেমনে বুঝলা তুমি তোমার সন্তান মানিক আসছে? মা ডাক দেয়া বলে, বাবা রে, তুই যখন তোর বাবার সাথে যখন আমার বিবাহ হয়, দীর্ঘ 17 বছর পর্যন্ত তুই আমার রেহেমে আসস নাই। কত ডাক্তার বাড়ছি, কত কবিরাজ দেখছি, সন্তান আসে নাই, সন্তান আসে নাই। 17 বছর পরে তোরে আমি পাইছি। এরপরে তোর বাবা মারা গেল, মানুষের বাড়িতে কাজ করে খাওয়াইছি। ও বাবা, কত কষ্ট করছি, সেই সন্তান তুই আমারে লাথি মারছস। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, কিন্তু মা বলে যে আমারে তুই ডাক দিয়া বন্ধ কইরা দিস, তুই আমার মা বলে ডাক দিয়ে বন্ধ করে দিস, এই জন্য সবচাইতে বড় দুঃখ। এবার সন্তান ডাক দিয়ে বলেন, মা লাথি মারার ফল আমি পাইছি, তুমি যে আমার বদদুয়া দিস আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। তুমি আমারে বদদুয়া দিছ, আল্লাহ আমার শাস্তি দিছে। দেখো আমার পাটা কেটে ফেলতে হইতেছে, এখনো ঘা আছে। ডাক্তার বলছে ঘাকে সারাইতে হবে, তা না হইলে বিপদ আছে। এবার মা নামাজের সেজদায় পড়ে গেছি, মালিককে ডাক দিয়ে বলেন, মালিক আমার সন্তান ভুল করছে, আমার কোনো দাবি নাই। এবার মা বলে, ওই সন্তানটা ডাক দিয়ে বলেন, আমার মা চোখের পানিটা আর মুখের থুতুটা নিয়া আমার ঘায়ের মধ্যে লাগায় দিছে। আল্লাহর কি কুদরতি খেলা। পরের দিন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার সাহেব আমারে ডাক দেয়া বলেন, আরে ভাই আপনার পা তো পুরাটা ভালো হয়ে গেছে, আপনার পা তো পুরাটা ভালো হয়ে গেছে, কি এমন আশ্চর্য ধরনের ওষুধ সেবন করলেন, হাজারো ডাক্তার দেখানোর পরে ভালো হলেন না। এবার বলেন, ভাই একটা ডাক্তার দেখাইছি, একটা ডাক্তারের কাছে গেছিলাম, আমি বলতে পারি ওষুধের নাম, ওই মেডিসিনের নাম বলতে পারি, ওই প্রেসক্রিপশনের নাম বলতে পারি, বলেন আপনারাও সেবন করবেন কিনা? বলে কি প্রেসক্রিপশন? বলে প্রেসক্রিপশনটা হলো আমার মায়ের চোখের পানি। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, কার মা নাই, কার বাবা নাই, এখানে একটু হাত তুলি দেখি ভাই, একটু হাত তুলি। মা বাবা কার নাই? বাবা তবে একজন নাই, একজন আছে। এই পৃথিবীর মধ্যে আপনি যদি মাওলানা হন, আপনি যদি হাফেজ হন, আপনি যদি মুফতি হন, আপনি আপনার সাথে মা বাবার সাথে আপনার ব্যবহার খারাপ, মায়েরে বাদ দেন না, বাবারে বাদ দেন না, মুরব্বীদের অসম্মানী করেন, এই সমাজটা আজকে অসম্মানিত হওয়ার কারণ, এই সমাজটা আজকে অসুন্দর হওয়ার কারণ একটাই। আগে দেখতাম মুরব্বীরা বিচার করে, এখন সন্তান যে বাবারে বলে তুমি কিছু বুঝো, এই বলেন তুমি কিছু বুঝো, যাও এন থেকে। এই জন্য এই সমাজের অধপতন। আপনি মক্কা মদিনার ইমাম হইলেও আপনার বাবার সম্মান যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে, আপনার মায়ের সম্মান যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে, আপনি যাই হন না কেন আপনি আল্লাহর জান্নাত পাবেন না। আপনি আল্লাহর জান্নাত পাবেন না, এটাই সহজ কথা। আজকে এই সমাজ অধপতন হওয়ার কারণ হইল, মায়ের কয় তুমি বুঝো, বাবার কয় তুমি বুঝো, লুঙ্গি পরে আইছো বিচারে। আরে তোর বাবাও ঈদের মধ্যে নতুন পোশাক পরে নাই, মানুষের বাড়িতে কাজ করতে গেছে, সে ওই কাজের মধ্যে একটা আপেল দিছে, একটা বিস্কিট দিছে,
না খায়া পান্তা ভাত খায় সকালে গেছে। ওই বাবাটা সকাল ওই নিজে ভাবছে যে আমার সন্ধ্যাবেলা সোনামণির মুখে দিতে হবে, ওইটা দিছে। এরপর ঈদের মধ্যে বাইনা ধরছে, বাবা আমার পোশাক নাই, পাঞ্জাবি নেই। আমি আমার ছোট্ট একটা কথা বলি, শেষ দিব, কালেকশনের দিকে যাব। ভাই প্রধান বক্তা নিয়ে আসেন, প্রধান বক্তা কালেকশন করব ভাইকে বসে ইনশাল্লাহ 10 মিনিট। আমার বাবার কথা বলি ভাই, আমি অনেক গরিব ঘরের সন্তান। আমার বাবা মার দোয়ার বরকতে একটা মাদ্রাসা আমি চালাই, একটা মসজিদে নামাজ পড়াই। এই বছর অনেকগুলা আপনাদের দোয়াই এই বানাবাড়ার জন্য দাওয়াত দেয়, কালেকশনের জন্য দাওয়াত দেয়। আমার কণ্ঠ নাই, আমার চেহারাও কালা পাঠার মতো, কিছুই সুন্দর না, সুরতও সুন্দর না। আমি মনে করি আমার মায়ের দোয়ায় দূর, এই চেটটা আমার বাবার দোয়ায়। আরে ভাই ছোটোকালে দেখছি সন্তানেরা যখন পোশাক কিনছে, আমি আমার বাবারে আবদার জানাইছিলাম, বাবা আমার একটা পোশাক দাও ঈদের ময়দানে। আমার বাবা আমারে, আমি তো জানি না আমার বাবার কাছে টাকা নাই, আমার এই বাবা হাওলাত করে আমারে এক সেট পাঞ্জাবি দিছে। তো আমি আমার বাবার হাত ধরে যখন ওই ঈদগাহের ময়দানে যাই, আমি তো নতুন জুতা পরেছি, আমি তো নতুন পাঞ্জাবি পরেছি। তো আমি আমার বাবার গায়ের দিকে নজর করে দেখি, আমার বাবার গায়ে ছিঁড়া জামা, আমার বাবার পায়ে দেখি ছিঁড়া জুতা। আমার বাবাকে আমি প্রশ্ন করেছিলাম, ও বাবা তুমি ছিঁড়া জুতা পরে ছিঁড়া জামা পরে আমারে সুন্দর কেন পোশাক কিনে দিল? আমার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিছিল, বাবা তুমি আলেম হয়ে আমার ভালো ভালো পোশাক কিনে দিবা, আর তা যদি না দাও মরার পরে তুমি আমার জন্য জানাজাটা পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে দোয়া করবো। বাবা এটাই আমার জন্য চাহিদা, আমার নতুন পোশাক লাগবো না। ও বাবা আমার নতুন জুতা লাগবো না। ও বাবা তুমি যখন নতুন জামা পরছ, তুমি যখন নতুন জুতা পরছ, আমি সন্তানের নতুন জামার জুতা পরা সম্ভব হয়ে গেছে। এটা হলো বাবা, এটা হলো মা। মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত, যার নাই সেই বুঝে কি হারাইছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যার মা এই দুনিয়াতে নাই তার চাইতে বড় হতভাগান নাই। আমি প্রথম একটা সন্তান দেখবার চাই, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই। মা বাবার আলোচনা করেছেন, এই মা বাবার উদ্দেশ্যে, মা বাবার নেকমাত কবরটা জান্নাত বাগানোর জন্য, জান্নাতের বাগান বানানোর জন্য 5 লাখ 2 লাখ 1 লাখ 50,000 10,000 20,000 5,000 2,000 1,000 500 আপনার 200 150 20 10 5 2। যদি কোনো কিছু না থাকে, মাথার রুমাল, আপনার গায়ের চাদর, পকেটে যদি তাও কিছু না থাকে, তাহলে বিড়ি ম্যাচ যা আছে সব কিছুই মাহফিলের জন্য দেয়া দিলাম। সর্বপ্রথম একটা লোক আসেন ভাই, আমি আমার বাবার জন্য, আমি আমার মায়ের জন্য কিছু টাকা দিতে চাই। সর্বপ্রথম একটা লোক আসেন, একটা লোক, ভাই এই কয়টা টাকা, এতগুলো টাকা জোর জবরদস্তি করব না, আসেন। সর্বপ্রথম মায়ের একটা সন্তান দাঁড়িয়ে যান, সর্বপ্রথম বাবার একটা সন্তান দাঁড়িয়ে যান। আমার মুরব্বী আসতেছেন, আমার ভাইরা তাড়াতাড়ি করে চলে আসেন। প্রধান বক্তা আসেন। হ্যাঁ, গোলাপ রহমান আমার দাদা ভাই, 2,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, কলিজা বুক ঠান্ডা করে দেন। আয় আল্লাহ আপনি কোটি কোটি টাকার মালিক বানান, মা বাবা না থাকলে জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ ওনাকে 2 কোটি টাকার সওয়াব বানা দেন। এই বনে বাঘ নাই, ভাবিস না রে মনি, বড় বড় বাঘ থেকে ছোট ছোট বনে ডুবলে বেলা কিন্তু আর উঠবে না, ভাঙলে মেলা কিন্তু আর জমবে না। তাড়াতাড়ি করে নিয়ে আসেন। আমার আরেক ভাই, কত ভাই? 2,000 টাকা। নাম কি? এখানে দাঁড়াইতে হবে, একজন এখানে দাঁড়াইতে হবে। আর একজন আব্দুল মান্নান, আমার কাকা 2,000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমার কাকারে মাপ দিয়ে দেন, মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কলিজা বুক ঠান্ডা করে দেন। আর একজন 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরহেজগার বানিয়ে দেন। আয় আল্লাহ আমার ভাইয়ের মনের আশা কবুল করে নেন। এই বনে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থেকে ছোট ছোট বনে। তাড়াতাড়ি আসবেন, আমাদের প্রধান বক্তা চলে আসতেছে। মোহাম্মদ কিতাব আলী 1,000 টাকা, মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরহেজগার বানিয়ে দেন। 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, আপনি স্ত্রী মারা গেছে। আমার বাবাজি সভাপতি সাহেব 5,000 টাকা আল্লাহ
স্ত্রীরে বড় ভালোবাসি, মা বাবা আচ্ছা, স্ত্রীর জন্য 5,000 টাকা আনলাম। এই 5,000 টাকার বরকতে আমার কাকার মানে আমার আন্টি আমার আম্মা যান মারা গেছে, আমার আম্মার কবরটা এই মুহূর্তে জান্নাতের বাগান বানায় দেন। জোরে আমিন বলেন, আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আরাফাত 1,000 এনে 2,000 কবুল করেন, মঞ্জুর করেন। মাইনে মাপ দেন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, 26 ইঞ্চির আগমন, এই প্রধান বক্তার আগমন, 26 ইঞ্চির আগমন। নারায়ে তাকবীর। এই হুজুর আয়সা পড়ছে, জায়গা কিন্তু পাইবেন না, বৈশা পড়েন, প্রখর আলোচনা উনি করেন। হুজুর কিন্তু আয়সা পড়ছেন, এই যে হুজুর আয়সা পড়ছেন, তাড়াতাড়ি যুবক ভাইরা হুজুর হুজুরকে ধরে বসিয়ে দেন। আমার আরেক ভাই 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। তাড়াতাড়ি করে টাকা নিয়ে আসেন। এই টাকা নিয়ে আসেন, টাকা দরকার, টাকা নিয়ে আসেন, দেরি করা যাব না। টাকা দেন, টাকা দেন, তাড়াতাড়ি করে, বড় টাকার দরকার মসজিদ সৌন্দর্য করার জন্য। নাম ছাড়া 1,000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়েরা মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আল্লাহ যারা 1,000, 2,000, 5,000, 10,000, 50,000 টাকা দিতেছে, মালিক আপনি দেখতেছেন, কোন নিয়তে দেখতে। তাড়াতাড়ি টাকা দেন, তাড়াতাড়ি টাকা দিতে হবে ভাই, তাড়াতাড়ি টাকা দেন, দেন দেন। কত? 500 আব্দুল খালিক দাদা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মারে মাপ দেন, বাবার মাপ দেন, কলিজা বুক ঠান্ডা করে দেন। শরীফুল ইসলাম 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। এই কেষ্টির মানুষ কই? টাকা দেন, দূরের মানুষ টাকা দিতে হবে। রাসুল ভাইয়ের আম্মা, হারে মা প্রেমিক, আমার মা অসুস্থ, আল্লাহ রাসেল ভাইয়ের আম্মাকে আল্লাহ শাফায়ে আজিলা কুল্লিয়া দিয়ে দাও। আল্লাহ তার মাকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দাও। তার গেতি গোষ্ঠী থেকে অন্ধকার কবরে যারা গেছে মাপ দিয়ে দাও। আল্লাহ তাড়াতাড়ি করে টাকা দেন ভাই, টাকা দেন না কে? টাকা নেন, দেরি করেন না, সে গরম লেগে গেছে। টাকা দেন। 1,000, 500, 2,000 আল্লাহ যে যা দিতেছি আপনি কবুল করেন, আপনি মঞ্জুর করেন। টাকা লাগবো, টাকা তাড়াতাড়ি করে টাকা দেন। টাকা লাগবো, টাকা লাগবো, তাড়াতাড়ি করে দেন। কোহিনুর 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকা মালিক বানায় দেন, দিনদার পরহেজগার বানায় দেন। টাকা দেন। 500, 1,000, 2,000। এই আপনারা কি আগেই কালেকশন করছেন নাকি? আগে কালেকশন হয় না ভাই? টাকা দেন, দেন। কত দেন? টাকা দেন, টাকা লাগবো, তারপরে দেন, সবাই টাকা দেন। রাফি ট্রেডার্স 1,000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, গেতি গোষ্ঠীর মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানান। কেরা? 2,000 কে ভাই? মানে ওই ভাইয়ের বাবা না? আমার জাহিদ ভাই। হ্যাঁ 2,000, আমি নিম্না তো 2,000। হ্যাঁ জাহিদ ভাই 5,000 টাকা লাগবে, এটা আপনারা মানেন? হ্যাঁ এই মানেন, মানেন? হ্যাঁ জাহিদ ভাই 5,000 টাকা দিছে। তার বাবা দোয়া চাইছে, মা চাইছি, তার বাবা মা আমার কলিজার টুকরা। ভাই 5,000 দিয়ে দেবো ইনশাল্লাহ। আরেকজনে আরশেদ মাসের 500 টাকা। জাহিদ ভাই দোয়া চাইছে, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। যদি ছোট নেতা থাকে বড় নেতা বানিয়ে দেন। এমপি সাহেবের লোক আরো বেশি বেশি সম্পর্ক বানিয়ে দেন। আল্লাহ মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন, হায়াত বাড়াইয়া দেন। গীতি গোষ্ঠী থেকে যত অন্ধকার কবরে আল্লাহ তাকে সবাই মাফ করে দেন। একবারে দোয়া করে দিস, এরপরে দেন। কে? আমার আরেক ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এই টাকা না দিলে তো আমি হুজুরের বয়ান শোনাম না। মোহাম্মদ সাগর 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দিনদার পরহেজগার বানায় দেন। 500, 1,000, 2,000, 5,000 দেন না কেন? আনেন ভাই। এই কাকা টাকা বাইর করেন, বুঝেন না? আপনাকে সন্তান আমি, দূরের মানুষ নাকি? টাকা দেন কেমন করে? আল্লাহ রক ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। এই হুজুরে বেজার হয়ে গেছে। এই যুবক ভাইরা, এই সামনে আসেন, বসতে হবে, বসতে হবে। কাকা আপনি মাইক দিয়ে বলে দেন তো। এই সবাই বসেন, কেমন দেখা যায় এটা? এই সবাই বসেন। মোহাম্মদ নজরুল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করেন। মোহাম্মদ সালাম 1,000 টাকা আল্লাহ কবুল করেন। বলে দাও, বলে দাও, বলে দাও, বলো।
ওই পাশে গেটের মধ্যে যে সমস্ত ভাইরা আছি ভাই দয়া করে বসে যাই, দয়া করে বসে যাই ভাই। কিছুক্ষণের মধ্যে আমাদের কথা হচ্ছে। লুৎফর রহমান 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মায়েরে মাপ দেন, বাবার মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরেজগার বানিয়ে দেন। আল্লাহ যারা দান করতেছে আপনি দেখতেছেন, ও মালিক সবার দানকে কবুল আর মঞ্জুর করেন। আসতেছে টাকা দেখেন সবার কাছে আনেন আল্লাহ। হ্যাঁ এই সবাই বসেন না কেন ভাই, দেন আরেকজন 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মতিউর রহমান 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবার মাপ দেন। আমার ভাই, আমার ভগ্নিপতি সাইফুল ইসলাম প্রবাসী 20,000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আল্লাহ আমার ভাই 20,000 টাকা আল্লাহ দান করছে। বাবা অসুস্থ, আল্লাহ বাবারে পরিপূর্ণ সুস্থতা দিয়ে দেন, মায়েরে মাপ দিয়ে দেন। জ্ঞাতি গোষ্ঠী যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরটা জান্নাতের বাগান বানান, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। আয় আল্লাহ কবুল করে নেন, মঞ্জুর করে নেন। সৈয়দ আলী আল্লাহ 500 আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। জিকরুল হোসেন 500 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ইয়ার খান মা বাবার জন্য দোয়া চাইছে, সন্তান আল্লাহ মা বাবার মাপ দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরেজগার বানিয়ে দেন। আয় আল্লাহ মনের আশা কবুল করে নেন, সন্তানাদি কবুল করে নেন। মজনুর স্ত্রী তার মায়ের জন্য দোয়া চাইছে, মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানান, দিনদার পরেজগার বানিয়ে দেন। আয় আল্লাহ যারা দান করতেছে আপনি দেখতেছেন, মোহাম্মদ আলী 1000 কবুল করেন, মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন। আবার কোয়েন মা বাবা থাকলে না থাকলেও কোয়েন, থাকলেও কোয়েন, কারণ থাকাকালীন যদি আবার মাইরে হালাই বুঝেন না, হিসাব তো ভিন্ন বললেন। আয় আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। হ্যাঁ মসজিদের কেশিয়ার কেরা আছে নাকি? হ্যাঁ ওই যে চামু বেশি, সভাপতি 5,000 দেয়, হেও 5,000 দেবো। আল্লাহ কেশিয়ার সাহেব আপনি দেখতেছেন কোন নিয়তে চলে গেছে, যাকে 1,000 দিচ্ছে, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়েরে মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন, দিনদার পরেজগার বানিয়ে দেন। আনেন টাকা, আনেন ভাই টাকা আনেন, সবাই টাকা আনেন, টাকা দরকার। সভাপতি সাহেব অত্যন্ত ভালো মনের মানুষ, উনি এখানে পুরাটা সময় বসে আছেন। উনি আবার 5,000 টাকা দান করছেন, স্ত্রীর জন্য উনি দোয়া চাইছেন। একটা ভালো মানুষ আমরা দেখা পেয়েছি। ভাই তাড়াতাড়ি করেন, টাকা আনেন ভাই। এই আপনাদের কোনো লিস্ট আছে নাকি? আবার লিস্ট আছে, আগে এগুলো উঠে আনি। আচ্ছা 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 বুঝছি। আয় আল্লাহ আপনার বান্দাদের মনটা আপনি নিচু করে দেন। এই মাসুদ ভাই কে আছেন? মাসুদ ভাই যে প্রান্তে আপনার আলোচনা শুনেন চলে আসেন। ওইটা নাকি মাসুদ ভাই? কোনটা কোনটা? হ্যাঁ মাসুদ ভাই, আমার লগে আপনার শত্রুতা আছে, আমি আপনার কোনদিন মাথায় বাড়ি দিছি? আয় মাসুদ ভাই কো আপনি, আমি কি আপনার মাথায় বাড়ি দিছি? হ্যাঁ আপনার সন্তানের মতো আপনার ভাইয়ের মা, আহেন তাতে রাখেন। কি কয় দেওয়া আছে? হ্যাঁ কথা হইল কোনো? আমার মাসুদ ভাই আসছি, এটা কারা? 11টা রুবেল 1,000 টাকা মায়ের জন্য দোয়া আছে যে মায়ের মাপ দেন, আল্লাহ কলিজা বুক ঠান্ডা করে দেন। কত দিছেন আগে আমার কইলেন? আপনি অনেক ধনী মানুষ, আমার কইস কত দিন? মাসুদ ভাই দিছে 2,000, এটাই আমরা সন্তুষ্ট না। আমি বলবো মাসুদ ভাই আপনারা বলবেন 5,000 টাকা চাই। আরে মাসুদ ভাই হাইসা দিয়ে বলছে আলহামদুলিল্লাহ 5,000 হয়ে গেছে। আমার মাসুদ ভাই মার জন্য বাবার জন্য আল্লাহ 5,000 টাকা দিছে। এই মা বাবা আছে না? আর আমি তো মাইরে হেলে দিবেছি। আল্লাহ মাইরে আপনি হায়াত বাড়াইয়া দেন, বাবার হায়াত বাড়াইয়া দেন, সন্তানাদিকে উলামায়ে হক্কানি রব্বানি বানিয়ে দেন। মাসুদ ভাই যদি 5 কোটি টাকার মালিক থাকে, আগামী বছর 10 কোটি টাকার মালিক বানিয়ে দেন। এক মাহফিলে যায় একজনের 10টা টাকা আছে, ওরে 10,000 টাকা চাইলাম, 20,000 দিল। বললাম কিসের জন্য দিলা? বললো 20টা টাকার দোয়া করবা। হ্যাঁ আমি 20,000 দেওয়ার পরে বললাম 50,000 দিলেই দোয়া করুম। ও তাই দিছে, আগামী বছর 50টা টাকার মালিক হয়ে গেছে। আছে এরকম। মাসুদ ভাইয়ের জন্য দোয়া কইরা দিলাম, আল্লাহ ওরেও আল্লাহ তুমি 10 কোটি টাকার মালিক বানিয়ে দিও। একবারে দিয়ে দিছে।
10 কোটি টাকার মালিক বানিয়ে দিও, সন্তানাদির উপর রহমত বর্ষিত করে দিও, মাসুদ ভাইয়ের চেহারা সুন্দর আরো নূরান্বিত করে দিও, মাইরে মাপ দিয়ে দিও, বাবারে মাপ দিয়ে দিও। খরচ আরো দেন, তাড়াতাড়ি দেন, টাকা আনেন ভাই। এই চাকরিজীবী ভাই যারা আছেন, আসেন তাড়াতাড়ি, বসে থাকলে হবে না। এই যুবক ভাইরা, টাকা দিতে হবে, অনেক খরচ হয় মাহফিলে। আমার ভাই নুরিস টাকা কি নগদ, বাকি কোল কালেকশন ফাঁকি হয়ে যায়, তাহলে আগামী বছরে আবার ডাক দিব, ওই নুর ইসলাম টেয়া দিলে না, সোজা কথা। বাকি এটা মুহতামিমের মাদ্রাসা কর্তৃপক্ষ সুর সাদা লাগে, দেয় না হিসাব আইব। আমার নুর ইসলাম ভাই 10,000 টাকা, আমি বাকি কালেকশন করি না, কারণ বাকি কালেকশন এমন একটা বিষয়, টাকা দেয় না তাও কয় টাকা দিছি। নারায়ে তাকবীর। এই প্রধান অতিথির আগমন, এই শুভেচ্ছায় স্বাগতম, প্রধান অতিথির আগমন। হ্যাঁ বুঝেন না কে, জোরে তাকবীর দিবেন, টাকা বেশি আইব, মাল আইব, খালি মাল বেশি করে মাল আইব, গলে দেন। প্রধানমন্ত্রী এই প্রধান অতিথি যে আছে তারা একবারে উঠায় দিবেন। এই আমাদের প্রধান অতিথি সাবার্স, আমাদের প্রধান অতিথি সাবার্স, আলহামদুলিল্লাহ। আল্লাহ মনটা গলে দাও, বেশি বেশি দেন, তেয়া দেয় আল্লাহ। আমিন কন, আমিন কন। এই আমাদের প্রধান অতিথি সাহেবরে বসতে দেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাম ছাড়া পনে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আর আপনি বাবা মায়ের মাপ দেন, আল্লাহ বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেন। ভালো আছেন? আমাদের আজকের প্রধান অতিথি বাবাদের নাম আলহামদুলিল্লাহ। আমার বাবাজি এখানে উপস্থিত হয়ে গেছে, অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ। আমি দোয়া করি বাবাজিকে যেন আল্লাহ ইসলামের জন্য কবুল করে, বাবার যা আছে সম্পত্তি আলো বাড়াইয়া দেয়, ওনার মা বাবা বেঁচে থাকলে আল্লাহ হায়াত বাড়াইয়া দেন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন। কেউ মারা গেলে তাদের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়। টাকা দেন, টাকার কথা বলি না, এটা আগে দোয়া করলাম জানি বেশি, বুঝেন নাই? আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আপনার বান্দারা যারা টাকা দিতেছে, আপনি তাদেরকে ভুলেন না, আপনার বান্দাদেরকে আপনি ভুলেন না। মায়ের মাপ দিয়ে দিন, বাবারে মাপ দিয়ে দিন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন, দিনদার পরহেজগার বানিয়ে দিন। দেন ভাই, চাকরিজীবী ভাই যারা আছেন তারা আসেন, প্রবাসী ভাই যারা আছেন তারা চলে আসেন। ভাই সবাই চলে আসেন, আমাদের প্রধান অতিথি সব চলে আসছেন। অতি অল্প কিছুক্ষণ পরেই উনি আমাদের মাঝে হয়তো কিছু কথা বলবেন, কিছু একটা অনুদান দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ভাই টাকা দেন, আর অনেকেই তো টাকা বাকি আছে, টাকা দেন না কে? মসজিদে কাজ করতে হবে না, টাকা লাগবো। আপনাদের এই টাকা দিয়েই তো এই কাজগুলা করা হয়। আমার চাকরিজীবী ভাইরা কই? কেষ্টির ভাইরা সব কিছু বললেন নাকি? টাকা আনেন, 500, 1000, 2000, 5 জোর তো করি নাই, যা পারেন ভাই আনেন, যে যা পারেন ইনশাল্লাহ টাকা আনেন, আমরা ইনশাল্লাহ দোয়া করবো ইনশাল্লাহ। আমার ভাই মুস্তফা ভাই 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আরে মাপ আল্লাহ, মাইরে মাপ দিয়ে দেন, বাবার মাপ দিয়ে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দিনদার পরহেজগার বানায় দেন। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। এই বনে বাঘ নাই, ভাবিস না রে মনে, বড় বড় বাঘ থেকে ছোট ছোট বনে, ডুবলে বেলা কিন্তু আর উঠবে না, ভাঙলে মেলা কিন্তু আর জমবে না। এই দেন তাড়াতাড়ি, কি নাম কি দেন, কি ভাই? শফিক ইসলাম 1000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন। কাসিম এনে না এত টাকা, 5000 আল্লাহ কাসিম ভাই 5000 টাকা দিছে। কাসিম ভাইয়ের মান বাড়ায় দিন, মায়ের মাপ দিয়ে দিন, বাবারে মাপ দিয়ে দিন, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন, সম্মান বাড়ায় দিন, ইজ্জত বাড়ায় দিন, সংসারের মধ্যে বরকত দিয়ে দিয়েন। আল্লাহ কাসিম ভাইয়ের মনের আশা কবুল করে নিন, কলিজা বুক ঠান্ডা করে নিন। দুলাল ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আব্বাস ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। মায়ের মাপ দেন, বাবারে মাপ দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, দিনদার পরহেজগার বানায় দেন। দেন ভাই, টাকা আনেন, তাড়াতাড়ি টাকা লাগবো। আমার আরেক ভাই যদি 5000 টাকা আনতেন, মন ভরে দোয়া করে দিতাম। 10,000, 5,000, 1,000, 2,000 করে টাকা। হায় আল্লাহ, মায়ের সন্তানেরা, ভালোবাসার সন্তানেরা বাবারে ভালোবাসে, মায়েরে ভালোবাসে। ওই যে দেখছে যে টাকা দেবো নিয়ে হাত তুলছে, ওই যে 5,000
কি নাম? এই মুরব্বীর নাম জিগাও, টেহা দিব। কি কয় দেওয়া ওই যে হাত তুললো পাশে, পাঁচ নিয়ে দিব না। আচ্ছা এই পাঁচ আমার টাকা লাগবো, এখন কে রাখি ওটা তো আমার মাদ্রাসার টাকা লাগবো না, মসজিদে টাকা লাগবো না, টাকা লাগবো, টাকা দিতে হবে। দেন ভাই, ইনশাল্লাহ আরো দান আসবেন। আহাদ বিক 2000 আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। বালিথা 2000 টাকা, বালিথা বিক্স আল্লাহ 2000 কবুল করে মঞ্জুর করেন। আহাদ ভাইয়ের বাবা ফটু মিয়া নাই, বাবার কবরটা জান্নাতের বাগান বানান। বালিথা বিক্সের যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে মাপ দিয়ে দেন। আয় আল্লাহ, ইট ভাটার মালিকেরা দান করছে, একটা দোয়া কইরা দিয়া যায়, ইট ভাটাই থেকে নাম্বার ইটা বাইর করে দিয়ে, তাহলে সে আগামীতে আবার 5 দিব, বুঝেন নাই? আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আয় আল্লাহ, আরো বান্দারা টাকা দিতে, ভাই দেন না, কিছু 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 দিলেই তো অনেক টাকা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই আগামী বৎসরের জন্য আমি যতটুকু জানি, আমার সাথে কথা হয়েছে, ইনশাল্লাহ আগামী বৎসরের জন্য এই মাঠে প্রখ্যাত ওয়াইজ মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের সাথে আমাদের আলোচনা চলমান। তো আগামী বছরের জন্য প্রায় আমাদের 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা বাজেট হবে এই মাহফিলের জন্য। তো আমরা 10টা-20টা মানুষ আমরা এখানে বাছাই করব, যেটা মুতাসিম বিল্লাহ 26 ইঞ্চি হুজুর, উনি ভাই শুনছেন তো, আপনি নজরুল ইসলাম কাসিমি সাহেব আসবেন, এর জন্য 20টা টাটকা যুবক, একেবারে বৃদ্ধ লোক যারা আছে সবাইকে দাঁড় করাইবেন। এরা প্যান্ডেল খরচ, মাইক খরচ দিব, কারণ নজরুল ইসলাম কাসিমি সাহেব আসলে তো বুঝেন কি পরিস্থিতি। 1 বছর আগে তাকে সিরিয়াল নিয়ে আমরা দাওয়াতের প্রসেস করতেছি। তো এই হিসাবে আমার ভাইয়ের কাছে আপনারা লিখিত আকার আমি বলে দিছি, ভাইয়ের ইনশাল্লাহ করবেন। এরপরে দেখেন আরও আছে, টাকা দেন ভাই, ইনশাল্লাহ হইয়া বললো নাকি, টাকা পয়সা নাই নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। মহিলা প্যান্ডেলে চলে যান, মহিলা প্যান্ডেলে বালেক যারা আছেন তারা যাবেন না, নাবালেক বাচ্চা পাঠাবেন অথবা মহিলারা কালেকশন করবেন। বালেক বাচ্চারা যাবেন না, বালেক মানুষ যাবেন না, মহিলারা কালেকশন করবেন। আর এখানে আপনারা রুমাল নিয়ে দাঁড়িয়ে যান, টাকা উঠান, যে যা দেয়, বিড়ি ম্যাচটা যা আছে সব নিয়ে পড়বেন, কোনো কথা চলবো না। ওগুলা বেচে মসজিদের কামে লাগাবো, সব নিয়ে তাড়াতাড়ি করে টাকা পয়সা দেন তো। হ্যাঁ ওঠেন, যে দিব না আল্লাহ, এরা শুরুতে সাক্ষী দিছে, এরা মুসলমানের, আল্লাহর পক্ষে, এরা কোরআনের পক্ষে। যারা দিবে না আল্লাহ, আপনি সাক্ষী, পকেটে যারা কৃপণতা করে ধরে রাখবে, এর বিচার আপনার কাছে, আল্লাহ আপনার কাছে দিলাম। দেন, সবাই দেন ইনশাল্লাহ, সবাই দেন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান অতিথি কথা বলবো শেষ তো, যে আমাদের কিছু লিস্ট আছে ওগুলো দিতে হবে না, লিস্ট পরে বলবো আচ্ছা লিস্ট যাই কো। আমার একটা অভিভাবক এখানে আছে, আমার অভিভাবক হলো আমার এই মামা, আমার বাবা। উনি কয়টিয়া দিছে আমার কলেজে, এই আমার বাবাই কয়টিয়া দিছে, আমার আব্বা, উনি সোজা কথা কত দিছে, কত দিছেন আব্বা? তাও তো আমি ওইটাই দোয়া করবো, আমার দাদা দাদির লেগে আমি দোয়া করবো, আমি পারি না। হ্যাঁ এটাই তো আমার দাদা যাই দিয়েছেন, তাহলে কি নাম ছাড়া করবো? আমার দাদা দাদির লেগে দোয়া করুন, দেখে কথা বলছে। আব্বাজান বলতেছে যে এক হাতে দান করলে আর এক হাতে জানে না, সামনে আরো দিমু, বুঝেন না? এখনো তো ওরকম ব্যবসা বাণিজ্য, বা উনি তো অত্যন্ত আমাদের গার্জেন, আমাদের মুরব্বী, কিন্তু আমাদের এই কবির মামা অত্যন্ত ইসলামের পক্ষের একজন মানুষ। না 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 না, আমার আব্বা নাই, মাছ। আল্লাহ, আমার নানা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে, এই মুহূর্তে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ, আমার নানি বাসা আছে, তার আয় আল্লাহ ওনার সুস্থতার আপনি সুস্থতা দিয়ে দেন। সৈকত আলী ইকুরিয়া ধামরাই 10,000 টাকা কবুল করেন। ফারুক হোসেন 1,000 টাকা, নাইদ হোসেন শিমুলি 1,000, সালমা 200, মতিন কালামপুর 500, কালামপুরের একজন 500, শাহাদাত শরীফ বাগ 500। সবাইকে আল্লাহ মাফ করে দেন। কাশেম মাসার 500, আল্লাহ সবাইকে মাফ করে দেন। মা বাবার কবরটা জান্নাতের বাগান বানান, কোটি কোটি টাকার মালিক বানান, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বানিয়ে দেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে দেন। 100তে দোয়া করে দিস। এই হয়েছে, এখন কথা বলবো।
আর তো আসবো না, কিছু আরও কিছু লাগবো, আর বাদ বাকি ভাই করবো রে বলে দিছে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। যারা আরও পরে টাকা দিবেন, আপনাদের 26 ইঞ্চি হুজুর সিলেটের হাতে টাকা দেবেন ইনশাল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন। আগামীকাল আমার প্রোগ্রাম বালিথা কবরস্থানের উদ্যোগে আলমগীর হোসেন 1000 আল্লাহ কবুল করেন। বাথুলি বালিথা কবরস্থান আগামীকাল আমার প্রোগ্রাম, সেখানে প্রখ্যাত একজন প্রধান বক্তা থাকবেন, দাওয়াত রইল। আগামী 5 জানুয়ারি বাথুলি কবরস্থান মাদ্রাসা, ইংলিশ মিডিয়াম যে মাদ্রাসা আমার প্রতিষ্ঠান, আমাদের বাথুলি এলাকার প্রতিষ্ঠান, সেখানে থাকবেন বিশ্ববরেণ্য ওয়াইস, বাংলার দ্বিতীয় সাইদি, যিনি বহুকণ্ঠে আলোচনাকারী, বিশ্ববরেণ্য আলোচক আল্লামা শাহাদাত হোসেন বারি নাটুরি। আগামী 5 জানুয়ারি আল্লামা শাহাদাত হোসেন বারি নাটুরি, বাংলার দ্বিতীয় সাইদি। সকলে আমন্ত্রিত ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।